রুডি সূর্য দীপাকে মারার প্ল্যান করলো। রুডির হাত থেকে সূর্য কি দীপাকে বাঁচাতে পারবে? হ্যালো ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে পাই রূপার নামে বাজে কথা বলায় দীপা এবার খুবই রাগান্বিত হয়। দীপা এবার স্পষ্ট বলে দেয়, আমি সবাইকে খেটে খুঁটে এবারে সবাইকে খাওয়াই, আর আমার মেয়েদের নামে কেউ যদি আর একটাও বাজে কথা বলে তাহলে আমি এর শেষটা দেখে ছাড়বো। দীপার এমন কথায় সবাই তো এবার উচিত জবাব পেয়ে যে যার মতো রুমে চলে যায়। দীপা সূর্যের বাবাকে বলে, বাবা আমি কি ভুল করলাম? তখন সূর্যের বাবা বলে, বড় বৌমা তুমি একদম ঠিক কাজই করেছো। তোমার মা লাবণ্য সেনগুপ্ত বেঁচে থাকলে এমনটিই করতো। দীপার আরও খারাপ লাগে। সূর্য সেখানে উপস্থিত ছিল এবং সূর্য যেহেতু কোনো কাজকর্ম করে না তাই সূর্য নিজেকে অসহায় মনে করে আর দীপাকে বলে, দীপা তোমার একার উপরে সব চাপটা পড়ছে, এজন্য হয়তো তুমি এমন কথা বললে। দীপা বলে, ডাক্তারবাবু আপনি এমন করে বলছেন কেন? আমি তো এসব ভেবে কোনো কথা বলিনি। সূর্য দীপাকে বলে, দীপা এবার তুমি মেয়েদের একা ছেড়ে দাও, ওরা নিজেরটা নিজেরাই বুঝে নেক। যেভাবে আমরা একাই সবটা সামলেছিলাম ঠিক সেভাবে ওরাও ওদের সব বিপদ অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। দীপা সূর্যের এমন কথায় কিছুটা আশ্বাস পায়। এদিকে তো রুডি প্ল্যান করতে থাকে কিভাবে সোনাকে হাত করে সূর্য এবং দীপাকে একেবারে শেষ করা যায়। রুডি সোনাকে বলে, সোনা আমি এমনটি করতে চাইনি, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না, তুমি শুধু আমার পাশে থেকো। সোনা তো একটু বোকা স্বভাবে, তাই কিছু না ভেবে রুডিকে আবারও বিশ্বাস করলো। এদিকে তো রূপা একাই কাঁদতে থাকে আর ঠিক সে মুহূর্তে কৃষ্ণ তাকে ফোন করে সোনার ব্যাপারে খোঁজ খবর নেয়। রূপা কৃষ্ণকে স্পষ্ট জানিয়ে দেয়, তুমি আর আমাকে ফোন করবে না এবং আমার সামনে আসবে না, তাহলে আমি নিজেকে সামলাতে পারবো না তোমাকে দেখে। কৃষ্ণ এমন কথাতে খুব ভেঙে পড়ে এবং কৃষ্ণ বলে, তুমি যেহেতু আমার সাথে যোগাযোগ রাখতে চাইছো না তখন আমি যোগাযোগ রাখবো না। রূপার এমন কথা দীপা শুনে ফেলে এবং দীপা ভাবে, আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছে, এখন আমি কি করব। এদিকে তো রুডি খুব সকালবেলায় নাস্তা তৈরি করে বাড়ির সকলকে ইমপ্রেস করার জন্য, বিশেষ করে সোনাকে ইমপ্রেস করে সবাইকে হাত করার জন্য এবং দীপাকে শেষ করার জন্য। নাস্তা বানানো দেখে সবাই তো রুডির প্রশংসা করতে থাকে এবং উর্মি বলে, জামাই একদম ঠিক কাজই করেছে। কিন্তু বিষয়টা রূপা এবং দীপা কিছুতেই মেনে নিতে পারে না। দীপা সূর্যকে নিয়ে চলে যেতে চায়। এ মুহূর্তে রুডি বলে, আমি কত স্বপ্ন নিয়ে নাস্তাটা বানিয়েছি সবাইকে খাওয়াবো বলে, আপনারা না খেলেও এটা নিয়ে যান। রুডি সূর্য দীপাকে খাবারগুলো প্যাক করে দেয় আর দীপ তো স্পষ্টই জানিয়ে দেয় যে সে খাবারটা খাবে না, কারণ সে কলেজে গিয়ে বন্ধুদের সাথে খাবার খাবে। একথা শুনে তো উর্মি একটু রাগান্বিত হয়। সূর্য দীপা চলে যেতে লাগে ঠিক সে মুহূর্তে রুডি এবার প্ল্যান করে সূর্য দীপাকে কিভাবে শেষ করা যায়, তাই সূর্য দীপার পেছন পেছন রুডিও সূর্য দীপার পিছু নিয়ে ওদের সাথে চলে যায়। দীপা সূর্যকে ডাক্তার দেখানোর পর সেখান থেকে নিয়ে বাইরে চলে যায় এবং ফ্রেশ বাতাসে সূর্যকে নিয়ে একটু ঘোরাঘুরি করে। সূর্য তো বাইরে আসতে পেরে খুবই খুশি হয় এবং আইসক্রিমওয়ালা দেখে সূর্যর অতীতের কথা মনে পড়ে যায় এবং বলে, আগের মতো যদি সবটা আবার ফিরে পাওয়া যেত। দীপা বলে, যেত কি কথা, এটা তো এখনও করা সম্ভব। দীপা সূর্যের জন্য আইসক্রিম নিতে যায় ঠিক সে মুহূর্তে রুডি সূর্য এবং দীপাকে ফলো করতে থাকে এবং রুডি বলে, এবার
সুযোগ পেয়েছি। এই সুযোগে সূর্য এবং দীপাকে একবারে চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দিব। কিন্তু রুডির এই প্ল্যানে সাকসেস হয়নি। ভৈরবী মা সূর্য দীপাকে বাঁচিয়ে নেয় এবং দীপার কাছে কিছু টাকা চায়। দীপা তো খুশি হয়ে ভৈরবী মাকে অনেকগুলো টাকা দিয়ে দেয় এবং দীপা আবারও সূর্যের জন্য আইসক্রিম কিনতে যায়। আর রুডি বলে, এবার আর কেউ তোমাদের বাঁচাতে পারবে না। রুডি আবার প্ল্যান করে ওদের মারার জন্য এবং রুডি গাড়ি চাপা দেয় সূর্যকে। দীপা সূর্যকে বাঁচানোর জন্য ছুটে চলে আসে এবং দীপা এক মুহূর্তে পড়ে যায়। সূর্য তো দীপা দীপা করে চিৎকার করে। দুজন দুজনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দীপা কিছুতেই উঠতে পারে না। সূর্য ঘটনাচক্রে সূর্যের পা ভালো হয়ে যায় এবং সূর্য দৌড়ে এসে দীপাকে গাড়ি চাপার হাত থেকে বাঁচিয়ে নেয়। আর রুডি ভাবে সূর্য দীপা হয়তো মারা গিয়েছে, কিন্তু আসলে না, সূর্য দীপা বেঁচে গিয়েছে। রুডি সেলিব্রেট করার জন্য আইসক্রিম কিনে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে এবং সেখানে এসে বলে, তোমাদের জন্য আইসক্রিম এনেছি, একটা খুশির খবর আছে। সোনা তো রুডির এমন আচরণে রুডির প্রতি ইমপ্রেস হয়ে যায় এবং রুডির প্রতি ভালোবাসা জন্মে। এদিকে রুডি মনে মনে বলে, সূর্য দীপা তো চিরতরে শেষ হয়ে গিয়েছে, আর এখন আমরা উৎসব করব। কিন্তু রূপা বিষয়টি একদম মেনে নিতে পারেনি রুডির এমন ব্যবহার। সে রুডিকে প্রশ্ন করে, তুমি যে কাজের জন্য গিয়েছ সে কাগজপত্র কোথায়? রুডি তখন কি উত্তর দিবে ভেবে পায় না। সোনাও বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে আর বলে, রূপা তো ঠিকই বলেছে। রুডি, তুমি যে কাজটা করতে গিয়েছিল সেটার কি হলো? তখন রুডি আমতা আমতা করে মিথ্যা কথা বলতে থাকে। ঠিক সে মুহূর্তে ড্রাইভার এসে বলে, সূর্য দীপাকে বাসায় এসেছে। অন্যদিকে সূর্য দীপাকে বাঁচিয়ে নেয়। এটা দেখে দীপা তো খুশি হয়ে যায় আর বলে, ডাক্তারবাবু, আপনি একেবারে সুস্থ হয়ে গিয়েছেন আর আপনি আমাকে বাঁচালেন। দীপা তো সূর্যের সুস্থতা দেখে একেবারে খুশি হয়ে গিয়েছে, কি করবে ভেবে পাচ্ছে না।